গুণমান পরীক্ষায় আবার ফের করল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন। অসমে রাজ্য ড্রাগ কন্ট্রোল ও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের দুই ল্যাবেই ফেল করেছে এই সংস্থার তৈরি স্যালাইনের নমুনা। ফেল করার কারণ সেই একই, বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন। গত বছর মেদিনীপুর মেডিকেল কলেজে রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন দেওয়ার পর দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্টেরিলিটি টেস্টে আবার ফেল করেছে উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন। শুধু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নয়, গুণমান পরীক্ষায় ফেল করেছে রাজ্যের আরও 4টি সংস্থার ওষুধ, যার মধ্যে রয়েছে হাওড়ার জগাছা ডায়মন্ড ড্রাগ প্রাইভেট লিমিটেডের তৈরি হজমের ওষুধ, রয়েছে উলুবেরিয়ার লাইফ ফার্মাসিউটিক্যালসের তৈরি ব্যথা কমানোর ইঞ্জেকশনটির একটি নির্দিষ্ট ব্যাচ নিম্নমানের বলে রিপোর্ট দিয়েছে সিডিএসকো কলকাতা। ওষুধের ভায়ালে মিলেছে ভাসমান কঠিন পদার্থ। পরীক্ষায় ফেল করেছে রাজারহাটের রেকজোয়ানি ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি ওআরএস। প্যাকেজিংয়ের ত্রুটি থাকার পাশাপাশি প্যাকেটে ওআরএস এর পরিমাণও কম, এমনকি ঠিক নেই ওষুধের সিল। মোড়কে সংস্থার দেওয়া বিবরণের সঙ্গে ওষুধের মিল না থাকায় পরীক্ষায় ফেল করেছে ভবানীপুরের সানি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের তৈরি তরল পটাশিয়াম ক্লোরাইড। গুণমান পরীক্ষায় পাস না করা ওষুধ, ভেজাল ওষুধ, চকের গুঁড়ো মেশানো ওষুধ, সেগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং যাদের চোখ এবং কান বন্ধ করে রাখার জন্য হচ্ছে এই সমস্ত ঘটনা ঘটছে, তারাও যেমন এটাকে দায়ী করতে হবে, তাদেরকেও যেমন তদন্তের আওতায় আনতে হবে, তেমনি যারা হচ্ছে ব্যাঙের ছাতার মতো কোম্পানি খুলে এই সমস্ত বিষ ওষুধের পরিবর্তে বিষ বিক্রি করছে, তাদেরকেও কিন্তু উচ্চ পর্যায়ে তদন্ত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। দিনের পর দিন এই ঘটনা চলতে পারে না। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করা মোট 45টি ওষুধের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। ফেলের তালিকায় রয়েছে সৌদি আরব থেকে ভারতে আমদানি হওয়া ওষুধ তৈরির উপাদান পলিইথাইলিন গ্লাইকল। এই পেট্রোলিয়ামজাত উপাদানের মধ্যে থাকা ইথাইলিন গ্লাইকল ও ডাইইথাইলিন গ্লাইকল দূষিত এবং তা অনুমোদিত মাত্রার থেকে বেশি পরিমাণে রয়েছে, যা অত্যন্ত ক্ষতিকারক। নমুনা পরীক্ষার পর এমনটাই রিপোর্ট দিয়েছে হায়দ্রাবাদের কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। আমি কোনো ম্যাজিশিয়ান লই, আমার 1 বছর টাইম হয়েছে, 5 বছর আমাকে বিধায়ক থাকতে দাও, 5 বছরে যদি না করতে পারি তারপরে বলবো। বিধানসভা ভোটের আগে প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীকে তুলে ধরেছে তৃণমূল। এই আবহে বাঁকুড়ার জেলা বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। বিজেপি বাঁকুড়া নামে ওই পেজে লেখা হয়েছে, জনগণের বিক্ষোভের মুখে তালডাংরার তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহবাবু ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে তিনি অক্ষম। বিজেপির দাবি, সম্প্রতি উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে বাঁকুড়ার সিমলাপালের মাদারিয়া গ্রামে গিয়েছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। আমি দেখতে এসেছিলাম যে কাজটা অস্থায়ী করা যাবে কিনা, আমি এসেছিলাম দেখতে, কিন্তু দুটোর জন্য যে ফান্ড লাগবে সেই পরিমাণ টাকা এখন নাই আমার হাতে। টাকা ঢুকলে আমি ওটা করবো। উনি আমাদের সিমলাপাল ব্লকের দুবরাজপুর অঞ্চলের মাদারিয়া গ্রামে গেছেন। সেখানে যে মানুষ যেভাবে ঘিরে ধরেছে, যেভাবে জনরোষ প্রকাশ্যে আসছে, সেই থেকেই প্রমাণিত যে তালডাংরা বিধানসভায় উন্নয়ন কিচ্ছু হয়নি, শুধুমাত্র ভাঁওতা উন্নয়নের পাঁচালিই বাজানো হয়েছে। ভোটের আগে যেসব জায়গায় উনি উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষকে কথা দিয়েছিলেন, উনি একটা কথাও রাখতে পারেননি। মাদারিয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, 2024-এর বিধানসভা উপনির্বাচনে ভোটে লড়ার সময় শিলাবতী নদীর ভাঙন রোধ ও পাকা সেতু তৈরির আশ্বাস দিয়েছিলেন ফাল্গুনী সিংহবাবু, কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। ফলে ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তাঁরা। ব্রিজ করে দেবো বলেছিলেন, ব্রিজ আর ধারে মারার নাই। যখন উনি জিতে গেছেন, ওদেরকে সবাই মিলে ভোট দিয়ে জিতেছিল, আর ওদেরকে 1 বছর দেখতেও 1 বছর কেন, যতদিন হয়েছে একদিনও আর দেখতে পাওয়া যায়। সেদিন আরো আসছিলেন বলতে, দিয়ে বলেছেন যে না, যদি না দাও না দিবে, আমরা এই মুহূর্তে তো করতে পারবো নাই, আমি 5 বছরের তো ক্ষমতা পাইনি এখনো। ব্রিজ হলে কি উপকার হয়? উপকার তো অবশ্যই হয়, কিন্তু কে করছে? প্রত্যেক পার্টি আসছে, ধরুন ওই ভোটের আগে বলছে আপনাদের এখানটা আমরা চেষ্টা করছি করে দেবো। বর্তমান যে এমএলএ আছে তিনিও বলেছেন, কিন্তু আজও তো আমরা একটা খুঁটি বা কোনো ইয়াও দেখতে পাইনি। গ্রামে গিয়েছিলেন, কিন্তু তিনি কোনো বিক্ষোভের মুখে পড়েননি বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। ক্ষোভ এসবের কিছু নয়, আমরা যাচ্ছি গ্রামে, গ্রামের মানুষ তাদের সমস্যার কথা বলছেন, আমরা কাজ করি, তাই মানুষ আমাদের কাছে এসে কাজের দাবি করেন। ওই বিজেপি বা সিপিএম বা অন্যান্য যারা আছেন তাদের কাছে তো গ্রামবাসীরা দাবি করছেন না। ওখানে একটা দীর্ঘদিনের সমস্যা আছে, যে সমস্যাটা হচ্ছে ওখানকার শিলাবতী নদীর একটা কজয়ের দাবি আছে। উদ্যোগ আমি ইতিমধ্যেই নিয়েছি।
মাস কয়েক পর আরও একটা বিধানসভা ভোট, আবার কোনো প্রতিশ্রুতি নিয়ে গ্রামবাসীদের কাছে ভোট চাইতে যাবেন রাজনৈতিক দলের প্রার্থীরা। কিন্তু পাকা সেতু কি কোনোদিনে পাবেন মাদারিয়ার বাসিন্দারা? পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।